তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো এশিয়া কাপ তো ভাই আর বেশি দিন নয়। তো আমরা তার আগে দেখে নেই যে কোন টিমের প্রপার অলরাউন্ডার। ভাই হ্যাঁ, আমরা শুধু অলরাউন্ডার বলবো না যে ভাই শুধু বল করতে পারে বা ব্যাট করতে পারে, তেমন না। প্রপার অলরাউন্ডার কার শক্তিশালী, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে এই ভিডিওয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্রথমে দেখে নেই যে ভাই টিম ইন্ডিয়ার কাছে কোন অলরাউন্ডারটা রয়েছে। তো টিম ইন্ডিয়ার কাছে দুটা অলরাউন্ডার রয়েছে, যার মধ্যে ভাই নাম্বার ওয়ানে রয়েছে হার্দিক পান্ডিয়া। এখনের সময় আমার মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া টি-20তে ভাই নাম্বার ওয়ান পেস অলরাউন্ডার। যেমন তুমি যাকে বলো যে 4 ওভার বোলিং করে দিতে পারবে 100%, যে কোনো ম্যাচে সেই ক্ষমতা হার্দিক পান্ডিয়া রাখে যে 4টা ওভার সে বোলিং করে দেবে। এবং ব্যাটিংয়ে যে কোনো পরিস্থিতি থাকুক ভাই, এসে হার্ড হিটিং করা থেকে ধরে মানে ইনিংসটাকে বিল্ড আপ করা সব কিছুতেই ভাই হার্দিক পান্ডিয়া হচ্ছে গিয়ে মাস্টার। এবং তা করে দেখিয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচে, যখন দলের প্রয়োজন তখন, এবং বড় বড় ম্যাচে হোক ফাইনাল হোক সেমিফাইনাল, এই ধরনের বড় ম্যাচে ভাই সেই কারনামাগুলো কিন্তু হার্দিক পান্ডিয়া করে দেখিয়েছে। তো তার জন্য আমি নাম্বার ওয়ান রেটিংয়ে রাখছি হার্দিক পান্ডিয়া, এবং সাথে ইন্ডিয়ার অক্ষর প্যাটেল। হ্যাঁ ভাই, আউটস্ট্যান্ডিং। তাকে যখন টিম বিপদে পড়ে উপরে ব্যাটিংয়ের জন্য প্রমোট করে দেয়, ভাই সে বলেছে আমি আছি, আমি করে দেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভাই সে সেই কাজটা খুব ভালো করে। পাওয়ার প্লেতে বোলিং চাই, অক্ষর প্যাটেল বলেছে ঠিক আছে আমি করে দেবো। এবং ফিল্ডিংয়ে তো ভাই দুজনেই টপ কোয়ালিটি। তো যাকে প্রপার অলরাউন্ডার বলা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ার এই দুজন। এবং বাকি রইল শিবম দুবে। ভাই আমি বলবো যে শিবম দুবে আমি মানি না ভাই সে অলরাউন্ডার, সে একজন ফ্লোটার। চাই নিচে বসিয়ে ভাই ছক্কা চকা হাঁকাতে সে করে দিতে পারবে, এবং যদি প্রয়োজন হয় 1-2 ওভার বল করে দিতে পারবে, সেটা সে করতে পারবে। তাই শিবম দুবেকে, এবং আমি যদি বলি অভিষেক শর্মা কি ভাই একটা অলরাউন্ডার? না, ওরা অলরাউন্ডার নয়। অভিষেক শর্মা এজ এ পিওর ব্যাটার, সাথে 1-2 ওভার চাইলে বল করতে পারে। তো আমি তাদেরকে ভাই অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখছি না, এই দুজনকে রাখছি আমি ইন্ডিয়ার তরফ থেকে, ঠিক আছে? আর দেখি পাকিস্তানের তরফ থেকে। তো পাকিস্তানের কাছে রয়েছে ভাই কে? হ্যাঁ, ওদের কাছে রয়েছে মোহাম্মদ নওয়াজ, যাকে আমার মনে হয় যে ভাই প্রপার অলরাউন্ডার, যে বিপদের দিনে 3 থেকে 4 ওভার বল আরামসে করে দিতে পারবে, এবং সাথে ভালো ব্যাটিংটাও কিন্তু করতে পারবে। তো সেই দিক থেকে পুরোপুরি প্রপার অলরাউন্ডার হিসেবে পাকিস্তানের মধ্যে আমার একজনকে চোখে পড়ে, সেটা হচ্ছে মোহাম্মদ নওয়াজ। এছাড়া সালমান আলী আগা, সেও বল করতে পারে, সেম আইয়ুবকে দিয়েও বোলিং করাচ্ছে, ঠিক আছে? এবং বাকি যারাই রয়েছে হয় কেউ বোলিং ভালো করে সাথে ব্যাটিং করতে পারে, ঠিক আছে? তো তাদেরকে আমি প্রপার অলরাউন্ডার ধরছি না, তো পাকিস্তান থেকে আমি মোহাম্মদ নওয়াজকেই নিচ্ছি, ঠিক আছে? এবার আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, তো শ্রীলঙ্কার দিকে ভালো করে তাকালে ভাই এক যে প্রপার অলরাউন্ডার, যে 4 ওভার বোলিং করে দিতে পারে সাথে ব্যাটিংও করে দিতে পারবে, এমন কিন্তু শ্রীলঙ্কার মধ্যে নেই। হাসরাঙ্গা বোলিং অলরাউন্ডার, হ্যাঁ বোলিং করে প্লাস ব্যাটিং করে দিতে পারবে। দর্শন সানাকা ব্যাটিং অলরাউন্ডার, ব্যাটিং করবে সাথে প্রয়োজন হলে সে ভাই বোলিং করতে পারে। একটা প্লেয়ার রয়েছে ভালো লাগে, কিন্তু তাকে টিম খেলায় না, অথচ আমি দেখেছি যে তার কাছে সেই ক্যাপাসিটি রয়েছে, সে বোলিংও 4 ওভার করতে পারবে এবং সাথে কিন্তু ব্যাটিংটাও সে ভালো করে। তো এবার দেখার বিষয় যে এই এশিয়া কাপে কি তাকে চান্স দেওয়া হয় নাকি দেওয়া হয় না। এছাড়া যদি বলো ভাই তাদের কাছে আর অলরাউন্ডার হিসাবে আমি এমন দেখছি না। হ্যাঁ, কামন্দু মেন্ডিসও রয়েছে যে ব্যাটিং বোলিং করতে পারে, আমি মনে করি যে সে ভাই ব্যাটিংয়ে ভালো, খুব ভালো হিটিং করতে পারে, কিন্তু বোলিংয়ে কতটুকু করতে পারবে সেটা দেখার বিষয়, ঠিক আছে? তো কামন্দু মেন্ডিসকে তারপর ধরে নিলাম, চলো ঠিক আছে, তাকে ধরে নিলাম। আর সাথে আমরা দেমন্ত ভালো লাগেকে রেখে দিলাম, ঠিক আছে? এই দুজন আমার মনে হচ্ছে শ্রীলঙ্কার তরফ থেকে। এবার যদি আমরা বাংলাদেশের থেকে তাকাই, তো বাংলাদেশেও কিন্তু ভাই একজন আমার মনে হচ্ছে যে ভালো অলরাউন্ডার হতে পারে, সেটা হচ্ছে মেহেদী হাসান। হ্যাঁ ভাই, মেহেদী হাসান মিরাজও কিন্তু খুব ভালো অলরাউন্ডার ছিল, যাকে দলে রাখা হয়নি। এবং তার আগে তো সাকিবুল হাসান ছিল, নো ডাউট। তো এখন একটু বাংলাদেশ দলটা কিন্তু অলরাউন্ডার নিয়ে ভুগছে। হ্যাঁ, বলতে পারো যে ভাই ওদের কাছে তো সাইফ হোসেন আছে, কিন্তু সাইফ হোসেন ব্যাটিং আমার মনে হচ্ছে ভাই ব্যাটিংয়ে সে ভালো করবে, অর্থাৎ ব্যাটসম্যান সে, কিন্তু হ্যাঁ যে সাথে একটু বলও করতে পারে, সাইফ হোসেনের কথা আমি বলছি, ঠিক আছে? এবং যদি আমরা দেখি যে ভাই মেহেদী হাসান, তো মেহেদী হাসান ভাই প্রপার বলার, আমি বলবো যে বোলিংও খুব ভালো করে এবং সাথে ব্যাটিংও যদি বলো তো ব্যাটিংও ভালো করে। বাংলাদেশের তরফ থেকে আমার দেখা মতো ভাই মেহেদী হাসানকে আমি রাখতে পারি যে সে একজন প্রপার অলরাউন্ডার। এবং সাথে আমরা যদি এবার একটু চলে যাই আফগানিস্তানের কাছে, তো আফগানিস্তানে কিন্তু অলরাউন্ডার কিন্তু প্রচুর রয়েছে ভাই, ওদের অলরাউন্ডারের কিন্তু অভাব নেই। তুমি যদি বলো যে ভাই মোহাম্মদ নাবি, হ্যাঁ প্রপার 4 ওভার তোমাকে বোলিং করে দেবে প্লাস ব্যাটিংও করে দিতে পারবে।
তুমি বলো ভাই আজমতুল্লাহ অমরজাইকে, সেও তোমাকে ভাই বোলিং করে দিতে পারবে, ব্যাটিংও করে দিতে পারবে। তুমি বলো করিম জান্নাত, সেও তোমাকে ব্যাটিংও করে দেবে, বোলিংও করে দেবে। কিন্তু কোয়ালিটি যদি দেখো, তারপর আমরা দেখি গুলবদিন নাইবও রয়েছে। তো কোয়ালিটির দিকে আমার মনে হচ্ছে মোহাম্মদ নাবি টপ ক্লাস, কোনো কথা হবে না। তারপর অমরজাই, সেও খুব ভালো। এবং 2 নেক্সট আমি গুলবদিন নাইবকেও রাখতে চাই, যে সেও কিন্তু যদিও এই টিমের ভাই পার্টে নেই, কিন্তু তারপরেও বলছি যে সেও আমার মনে হয় ভাই ব্যাটিং প্লাস বোলিং দুটোটাই ভালোই ঠিকঠাক করে। তো এই হচ্ছে গিয়ে ভাই সবগুলা টিমের আমি তোমাদের সামনে আলোচনা করলাম যে অলরাউন্ডার। অলরাউন্ডার বলতে প্রপার অলরাউন্ডার, যে ব্যাটিং বোলিং করতে পারলেই সে অলরাউন্ডার হয়ে যাবে না। যেমন আমি ইন্ডিয়ার কথা বলেছি যে ইন্ডিয়ার আমি 2জনকে দেখতে পাচ্ছি আর বাকি জনকে দেখতে পাচ্ছি না। তো এবার যদি আমি রেটিংয়ের পালায় আসি, তো আমি অলরাউন্ডিংয়ের নাম্বার 1 রেট দিচ্ছি ভাই ইন্ডিয়াকে। এর পিছে যে কারণ তোমরা জানো যে দুজন ম্যাচ উইনার, একদম নাম্বার 1, এর কোনো কথাই হয় না। নাম্বার 2তে আমি রাখছি আফগানিস্তানকে। হ্যাঁ, আফগানিস্তানের অলরাউন্ডিং পারফরমেন্স কিন্তু নাম্বার দারুণ। তারপর নাম্বার 3তে আমি যাকে রাখবো সেটা হচ্ছে পাকিস্তান, কারণ মোহাম্মদ নওয়াজ আমরা দেখেছি ভাই বোলিংয়ে ব্যাটিংয়ে প্রায় সময়ই কিন্তু তাদের টিমকে ম্যাচ জিতায়, ঠিক আছে। এবং তারপর আমি বাংলাদেশকে রাখছি, কারণ মেহেদী হাসানে কিন্তু ভালো আছে। এবং সর্বশেষ আমি অলরাউন্ডিংয়ের দিক থেকে শ্রীলঙ্কাকে রাখছি, কারণ শ্রীলঙ্কার কাছে প্রপার অলরাউন্ডার আমার মনে হচ্ছে কম আছে, আর যাও আছে মনে হয় না সবাইকে ও চান্স দেবে, ঠিক আছে। তো 5 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। এই হচ্ছে গিয়ে আমার ভাই স্টেপ টু স্টেপ, ঠিক আছে, অলরাউন্ডার। তো তোমাদের কেমন লাগলো এবং তোমাদের হিসাবে কোন টিমটা নাম্বার 1 অলরাউন্ডার নিয়ে বসে আছে অবশ্যই কমেন্টে বলে দেবে। এবং ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমাদের জানা আছে, লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, এই ধরনের ভিডিওর জন্য, এবং সবার সাথে শেয়ার করতে হবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।